নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। এবার গ্রাফিতিতে রঙিন হয়ে উঠেছে নরসিংদীর রেলওয়ে স্টেশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতনের পরপরই নানা আয়োজনের মধ্য দিয়ে দেশকে সাজিয়ে তুলছে সাধারণ শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের ন্যায় নরসিংদীতেও সাধারণ শিক্ষার্থীরা পালন করছে বিভিন্ন দায়িত্ব। বাজার মনিটরিং, ট্রাফিক নিয়ন্ত্রণ, ক্যালিগ্রাফি ও গ্রাফিতি সহ বিভিন্ন কার্যক্রমে চোখে পড়ছে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। 19 আগস্ট সোমবার নরসিংদীর কেন্দ্রীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম ও ঢাকা 3D আর্ট গ্যালারির সমন্বয়ে নরসিংদী রেলওয়ে স্টেশনে করা হয়েছে দৃষ্টিনন্দন গ্রাফিতি। গ্রাফিতিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন স্লোগান, প্রতীকী প্রতিবাদ এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া শহীদদের ছবি। এ সময় নরসিংদী কেন্দ্রীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পক্ষে অনুভূতি প্রকাশ করেন নদী বাংলা গ্রুপের পরিচালক ও নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক মাহবুবুর রহমান মনির। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলাহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণদী, নরসিংদী। আজকের এই চিত্রাঙ্কনের উদ্দেশ্য লক্ষ্যটা হচ্ছে যে আমরা জানি যে এই 2024 সনে আমরা নতুন করে বাংলাদেশকে আবারও আমরা স্বাধীন করলাম। এই স্বাধীনতা পেয়েছি আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যেই ছাত্রছাত্রীরা যান, জীবন, অর্থ সব কিছু দিয়ে তারা যে কাজ করেছে, তার মধ্যে এই আজকে যে চিত্রাঙ্কন কাজ করছে তারাও ওই ফিল্ডে বিভিন্নভাবে কাজ করেছিল। তো কবির ভাষায় যদি এই সাহিত্যিক কাজ করা যায় এবং যেটা বলে যে কবির ভাষা এবং সাহিত্যিক ভাষায় যদি স্বাধীনতার সাথে অংশগ্রহণ করা যায়, তাহলে অবশ্যই এই চিত্রাঙ্কনের মধ্য দিয়েও তাদের কিছু লেখা, তাদের কিছু সিম্বল, যেগুলা আমাদের এই স্বাধীনতা বাংলাদেশের একটা অর্থ তারা বহন করে। তো সেই জন্যেই তারা আসলে এরকম কিছু চিত্রাঙ্কন করছে, যেই চিত্রাঙ্কনের মধ্যে আমাদের দেশ গঠন এবং দেশের সবাইকে যেন একটা সুন্দর একটা মেসেজ পৌঁছানো যায়, সেই লক্ষ্যেই আসলে আজকের এই চিত্রাঙ্কনটা আয়োজন করা হয়েছে। এই গ্রাফিকের মধ্যে দেখবেন যে আবু সাঈদের কোনো একটি ছবি হয়তো তারা এঁকে দিয়েছে, অথবা পিছনে দেখতে পাচ্ছেন যে একটা দাড়িপাল্লার ছবি তারা এঁকে দিয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের একটি সিম্বল। তো এই সিম্বলগুলো যখন এখানে চলে আসে, তারা শহীদ মিনারের একটি অঙ্কন তারা করছে, তো সবুজ নিয়ে তারা কাজ করছে, শান্তির প্রতীক নিয়ে কাজ করছে। তো এই ধরনের মানে লেখার মধ্য দিয়ে তারা কিছু মেসেজ পৌঁছাচ্ছে, শান্তির বার্তা পৌঁছাচ্ছে এবং স্বাধীনতা দেশের একটা আনন্দমুখী একটা মুহূর্ত তারা বোঝানোর চেষ্টা করছে। ঢাকা থেকে আগত আর্ট ফিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রেইভান হাসান গ্রাফিতি সম্পর্কে বলেন, আর্টের জন্য আমাদের দেশে অনেক দিন আছে, মানুষ অনেক প্যাশনেট, আমাদের আর্ট এবং কালচারের সাথে, আমাদের সংস্কৃতির সাথে আর্টটা অনেক জড়িত, কিন্তু এটাকে প্যাট্রোনাইজ করা হয় না সবসময় মনিটারি বা ইন্ডাস্ট্রিতে। শোনো মহাজন, আমরা অনেকজন, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার ইত্যাদি সংলাপগুলো নরসিংদীবাসীকে মনে করাবে আন্দোলন ও বিজয়ের কথা। না, আজকে প্রথম না, আমরা দীর্ঘদিন অনেকদিন যাবতীয় বিভিন্ন জায়গায় সরকারি কলেজে, আমার কলেজ, মহিলা কলেজে, তারপর হচ্ছে কালীকুমার স্কুলে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা রাস্তার ওয়ালের মধ্যে সুন্দর করে আমরা করার চেষ্টা করতেছি। হ্যাঁ, অবশ্যই এখনও আমরা আসছি, পর একজন বলতেছে তোমরা কি এগুলো নিজে করতেছো, পরে আমরা বলতেছি হ্যাঁ আমরা নিজেই করতেছি। অনেক ভালো লাগতেছে, দেখে অনেক খুশি, একটা বুড়া লোক বলতেছে, তা ওইটা শুনে আমাদেরকে অনেক ভালো লাগতেছে যে তারাও খুশি আমাদের এগুলো দেখা, তারা সত্যি অনেকে আমাদেরকে অনেক সাহায্য করছে অনেকভাবে। গ্রাফিতির রঙে শুধু স্টেশন নয়, রঙিন ও সুন্দর হবে মানুষের জীবনও, এমনটাই প্রত্যাশা সকলের। সজল আহমেদ, চিত্রগ্রহণ সাব্বির আহমেদ, নরসিংদী টিভি।